আপনি কি কখনো স্বপ্নে দৌড়েছেন কিন্তু বাস্তবে এক চুলো নড়তে পারেননি? এর পেছনে কাজ করে এক রহস্যময় প্রক্রিয়া। হ্যাঁ, রেম অ্যাটোনিয়া। আমাদের ঘুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো রেম স্লিপ। রেম মানে র্যাপিড আই মুভমেন্ট। এটি ঘুমের সেই পর্যায়ে যখন আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি। এই সময় আমাদের মস্তিষ্ক থাকে সক্রিয় কিন্তু শরীর একেবারেই নিষ্ক্রিয়। শরীরের এই অচল অবস্থাটির নামই হলো রেম অ্যাটোনিয়া। আমাদের মস্তিষ্ক ইচ্ছাকৃতভাবেই আমাদের শরীরের সবগুলো পেশিকে অকার্যকর করে দেয়, যাতে আমরা স্বপ্নে যা দেখছি বাস্তবেও তা না করে ফেলি। ভাবুন তো, আপনি স্বপ্নে দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, চিৎকার করছেন, এমনকি কারোর সাথে মারামারি করছেন, আর বাস্তবে যদি এমনটা ঘটতো? ভয়াবহ, তাই না? রেম অ্যাটোনিয়া আমাদের সেই বিপদ থেকে বাঁচায়। কিন্তু যখন এই প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে তখন দেখা দেয় ভয়াবহ এক সমস্যা। এই অবস্থায় মানুষ ঘুমের মধ্যেই তার স্বপ্ন অনুযায়ী শরীর নাড়াতে শুরু করে। লাথি মারা, ঘুষি মারা, কারোর উপর চিৎকার করা, কারোর সাথে কথা বলা, এর সবই হয়। আরেকটা ব্যাপার, আপনি জেগে গেছেন কিন্তু আপনার শরীর নাড়তে পারছেন না। চোখ খোলা কিন্তু আপনার শরীর একদমই নাড়তে পারছেন না। এই অবস্থার নাম স্লিপ প্যারালাইসিস। রেম অ্যাটোনিয়া তখনও কাজ করে কিন্তু আপনার পুরো শরীর এক ধরনের লকডাউন অবস্থায় পড়ে থাকে, তাই আপনি নড়াচড়া করতে পারেন না। অনেকে এই সময় একটি ছায়া দেখতে পান, কারো উপস্থিতি অনুভব করতে পারেন, মনে হয় যেন পাশে কেউ বসে আছে। এটি আর কিছুই নয়, বরং আপনার ঘুম এবং বাস্তবতার মাঝামাঝি একটি পর্যায়। তাহলে এবার বোঝা গেল, স্বপ্নের সময় শরীর প্যারালাইজড হয়ে যাওয়াটা কোনো সমস্যা নয়, বরং অসাধারণ এক সুরক্ষা। বিজ্ঞান মাঝে মাঝেই কিছুটা ভৌতিক, পাশাপাশি অসাধারণ, তাই না? লার্নের আনভেলে নিয়মিত আসছে এরকম মজার মজার বিজ্ঞান ভিত্তিক অজানা বিভিন্ন কন্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং যুক্ত থাকুন আমাদের সাথে। জ্ঞানকে উন্মোচন করুন প্রতিদিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।